ভালো মন্দ খেতে কার না ভালো লাগে, আর সেই খাবারটি যদি একদম পারফেক্ট হয় তবে তো আরও স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। হাই ফ্রেন্ডস, সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। অনুষ্ঠান বাড়ির মতো রেসিপি চাও, তাহলে তো শেষ অবধি দেখতে হবে। তো চলো, সেরকমই একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। ভিডিওটা আজ এখান থেকেই শুরু করছি। এখানে আমি 300 গ্রাম লং গ্রেইন বাসমতি রাইস নিয়েছি, কিন্তু বানাতে যাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইস। তাই ফ্রাইড রাইসের রাইসগুলো যখন একদম ঝরঝরে একটা থেকে একটা সেপারেট থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। চাল ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়ে 30 মিনিটের জন্য এবার ভিজিয়ে রাখছি। এদিকে একটি প্যানে 1 টেবিল চামচ ঘি আর 2 টেবিল চামচ সাদা তেল গরম করে নেব। তোমরা চাইলে পুরোটাই কিন্তু ঘিতে বানাতে পারো, তবে ঘি অবশ্যই দিতে হবে অনুষ্ঠান বাড়ির মতো যদি গন্ধ আমরা আনতে চাই। অনুষ্ঠান বাড়ির মতো ভেজিটেবল ফ্রাইড রাইস বানাবো, তাই কিছুটা সবজি আমাদেরকে প্রথমে কেটে নিয়েছিলাম, সেটা ভেজে নেব। তেল আর ঘি ভালোভাবে গরম হয়ে এলে এতে প্রথমে বিনস লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেটা ভালো করে ভেজে নিচ্ছি। সবজিগুলো মিডিয়াম টু হাই হিটে কিন্তু ভাজবো, কারণ আমাদের টেক্সচার, যে ক্রাঞ্চি টেক্সচারটা আমরা রিটেইন করতে চাইছি। সবজিগুলো একদম নরম হয়ে গেলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আরও একটি টিপস, আমরা কিন্তু লবণ দিয়ে ভাজছি না। লবণ দিয়ে ভাজলে এক্সট্রা ময়েশ্চার রিলিজ করে সবজিগুলো নরম হয়ে যেতে পারে, তাই। এবার ভেজে রাখা বিনসগুলোকে তুলে নিচ্ছি। একই তেল আর ঘিতে এবার ভেজে নেব গাজরের টুকরোগুলো। গাজরগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি একইভাবে। 2 কালারেরই গাজর নিয়েছি এখানে, দেখতে বেশ ভালো লাগে। এটাও কিন্তু মিডিয়াম টু হাই হিটে কিন্তু আমি ভেজে নেব, কোনো সল্ট অ্যাড করছি না এখানেও। 60-70% কুক হলেই কিন্তু হয়ে যাবে, কারণ ভাতের সাথে আবার কিছুটা নরম হয়ে যাবে, আর একদম সফট চাইছিও না আমরা আমাদের সবজি, তাই ওই পর্যায়ে কিন্তু ভাজা বন্ধ করে দেব। সবগুলো টিপস ফলো করলে কিন্তু একদম খুবই সুন্দর তোমরা ঝরঝরে এই ভেজিটেবল ফ্রাইড রাইস কিন্তু বাড়িতে বানাতে পারবে। শুধু টিপসগুলো তোমাদেরকে ফলো করতে হবে। ভেজে রাখা গাজরের টুকরোগুলোকে তুলে নিয়ে একই তেল আর ঘিতে এবার দিয়ে দিচ্ছি কিছুটা কালার্ড ক্যাপসিকাম। মোটামুটি সবগুলো সবজি কিন্তু আলাদা আলাদা ভাজছি, কারণ গাজর বিনস সবগুলোর কিন্তু কুকিং টাইম ডিফারেন্ট। যেখানে ক্যাপসিকাম আবার অনেক সফট ভেজিটেবল, এরও কিন্তু কুকিং টাইম ডিফারেন্ট। অনুষ্ঠান বাড়ির মতো খেতে চাই, তাই একটু কষ্ট তো করতেই হবে। ক্যাপসিকামগুলো মিনিট 2 ভেজে এবার এতে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, বড় বড় টুকরোতে কিন্তু কেটে নিয়েছি আমি। কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু মিনিট খানেকই ভাজবো। এখানে কিন্তু গ্যাসের হিট কিন্তু হাই হিটেই কিন্তু আমি ভাজছি। ক্যাপসিকাম কিন্তু আমি হাই হিটেই ভাজছি, নয়তো অনেকটা ময়েশ্চার বেরিয়ে কিন্তু সফট করে দেবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 মুঠো কড়াইশুঁটি। অনুষ্ঠান বাড়িতে যেরকমভাবে ফ্রাইড রাইস বানানো সেগুলো সবজি আমি এখানে ব্যবহার করেছি, বাট তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো। আবার ফুলকপিও কিন্তু ভেজে এখানে দিতে পারো। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একইভাবে এই ভাজা কড়াইশুঁটি আর ক্যাপসিকাম আমি একটি প্লেটে তুলে রাখছি এখানে। সবজি ভাজার থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। একই তেল ঘিতে এবার ভেজে নিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম আর 2 টেবিল চামচ রেইজিনস কিশমিশ ভেজে নেব। কাজু বাদাম একটু লালচে করে ভেজে তুলে রাখবো একইভাবে সবজির মতোই। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। একইভাবে 2 টেবিল চামচ কিশমিশ ভেজে নিচ্ছি এবার। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে কিন্তু ভেজে নেব। কিশমিশ ভাজতে খুব একটা সময় লাগে না, দেখবে ভাজতে ভাজতে কিশমিশগুলো কিন্তু বেশ ফুলে ফুলে উঠেছে। এই পর্যায়ে ভাজা কিশমিশগুলোকেও কিন্তু তুলে রাখছি। মোটামুটি সব কিছু ভাজাভাজি কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এবার চলো ভাতটা রান্না করে নিই। এবার দিকে জল গরম করতে দিয়ে দিচ্ছি এতে 2 চা চামচের লবণ, আর দিচ্ছি কিছু গোটা গরম মশলা, আর দেবো 2টো তেজপাতা। জল ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। লবণ দেবার জন্য কোনো চিন্তা করো না, কারণ যখন চাল থেকে জল ঝরিয়ে নেব তখন কিন্তু এক্সট্রা লবণ কিন্তু সবই বেরিয়ে যাবে। চালগুলো একটুখানি সল্টি টেস্ট এসে যাবে এভাবে ফুটিয়ে নিলে। এদিকে চালও কিন্তু খুব সুন্দর ভিজে ফুলে উঠেছে। এতে করে কুকিং টাইমটাও কিন্তু একটু কম লাগবে আমাদের। এদিকে জল ফুটে উঠেছে, এবার ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি গরম জলে। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখেই কিন্তু আমাদের ভাত রান্না করে নিতে হবে এখানে। বাসমতি চাল কিন্তু ওভার কুক হয়ে গেলে একদম নরম হয়ে যায়, আর আমাদের এই ফ্রাইড রাইসের জন্য ঝরঝরে ভাত চাই। তো 80-90% কুক হলেই কিন্তু গ্যাস আমরা বন্ধ করে এই ভাতের জল ঝরিয়ে নেব। এদিকে ভাত হতে হতে ভেজে রাখা সবজি, কাজু বাদাম আর কিশমিশ এদেরকে এবার সিজন করে নিই। করছি লবণ আর চিনি দিয়ে আমাদেরকে কিন্তু মেখে নিতে হবে। এখানে আমি 1.5 চা চামচ লবণ আর 2 চা চামচ চিনির গুঁড়ো দিচ্ছি। ঘরে গুঁড়ো করা চিনি না থাকলে গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিও, এতে কিন্তু চিনির গুঁড়ো হলে ভালোভাবে মিশে যায় খুব ঝটপট। এই লবণ আর মিষ্টির স্বাদটা কিন্তু খুবই পার্সোনাল, দেখে নেবে তোমরা কীরকম টেস্ট পছন্দ করো, সেই হিসেবে কম বেশি করে নিতে পারো। ভালোভাবে চিনি আর লবণ দেখতে পাবে সব সবজি, ভাজা সবজিগুলো আর ড্রাই ফ্রুটসের সাথে যেন ভালোভাবে মিশে যায়। এইদিকে আমাদের ভাতও হয়ে গেছে। এদিকে একটি প্লেটে এই গরম ভাত ছড়িয়ে দিচ্ছি।
এতে করে ভাতের স্টিমটা ট্র্যাপ হবে না, আর এভাবে ছড়িয়ে দিলে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। ভাতগুলো প্রত্যেকটি ভাত কিন্তু আলাদা আলাদা থাকবে, সেপারেট থাকবে গ্রেনসগুলো। প্যাচে ফ্রাইড রাইস খেতে কিন্তু কেউই পছন্দ করে না। এবার আরেকটি প্যানে 1 টেবিল চামচ ঘি গরম করে নেব। ঘি গরম হয়ে এলে এতে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা। এই পর্যায়ে কিন্তু সবসময় একটু ছড়ানো প্যান নিতে হবে, যাতে অনেকটা স্পেস পাওয়া যায়, একটার গায়ে আরেকটা চাল যেন লেগে না যায়। তবেই কিন্তু আমাদের ফ্রাইড রাইস একদম ঝরঝরে হবে। আদা একটু সময় ভেজে নিয়ে এবার এতে রান্না করে রাখা ভাত দিয়ে দিচ্ছি। পুরোটা ভাত কিন্তু একসাথে দিচ্ছি না, হাফ পরিমাণে দিচ্ছি শুধু। ভেজে রাখা ভেজিটেবল আর কিশমিশ কাজুও কিন্তু হাফ পরিমাণে দিয়ে দিচ্ছি, এতে পুরোটা দিচ্ছি না আমি একসাথে। এইবার আলতো হাতে কিন্তু সব কিছু আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ আমরা চাই না আমাদের ভাতগুলো ভেঙে যাক কোনোভাবেই। এবার এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর চিনি, যে যতটা মিষ্টি আর লবণ চাও, কারণ আমাদের একটু সামান্য লবণ কিন্তু অ্যাড করতে হবে এতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তো তোমরা? করে না থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে লাইক আর কমেন্ট করে থেকো, আর বেল আইকনটি প্রেস করে দিও সাথে। লবণ আর চিনি দিয়েও আবারও আলতো হাতে ভালো করে একটু মিশিয়ে নেব। একসাথে পুরো ভাত আর ভেজে রাখা সবজিগুলো মিশিয়ে দিলে কিন্তু অনেক সময় ভেঙে যেতে পারে। বাট যদি ঝরঝরে বানাতে চাই ভেবে যদি ব্যাচে বানাও, তবে কিন্তু সেটা চান্স থাকে না। প্রথম ব্যাচ আমাদের ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার একইভাবে নেক্সট ব্যাচের যতটুকু ভাত বেঁচে আছে সেই আর ভাত আর ভেজে রাখা সবজি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালো করে আবারও কিন্তু একইভাবে মেশাবো। ছোট পাত্র হলে কিন্তু প্রথম ব্যাচটা তুলে দিয়ে আবার একইভাবে কিন্তু একই প্রসেসে নেক্সট ব্যাচ কিন্তু আলাদাভাবে বানাতে পারো। এই ব্যাচও স্বাদ অনুযায়ী লবণ আর চিনির গুঁড়ো দেবো আবারও, দিয়ে একইভাবে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, প্রথমবার যেমন আমরা মিশিয়েছিলাম। প্রত্যেকটা স্টেপস যদি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো, দেখবে একদম অনুষ্ঠানের বাড়ির মতো কিন্তু ঝরঝরে ফ্রাইড রাইস কিন্তু তোমরাও বানিয়ে খেতেও পারবে, অন্যকেও খাওয়াতে পারবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এতে কিন্তু দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো আর দেবো কিছুটা গরম মশলা। দিচ্ছি এতে 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ বেঙ্গলি গরম মশলা, যেটা আমরা ঘরে বানিয়ে থাকি। ডেসক্রিপশন বক্সে এই বেঙ্গলি গরম মশলার রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। তাই এরকম ঝরঝরে ফ্রাইড রাইস খেতে হলে কিন্তু সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট যেটা ভাত রান্নাটা কতটুকু রান্না করবে, আর লবণ আর চিনির ব্যালেন্সটা, মিষ্টি আর নোনতা দুটোই যেন খুব পারফেক্ট থাকে, তবেই কিন্তু এরকম টেস্টটা পাবে তোমরা। অনুষ্ঠান বাড়ির মতো একদম ঝরঝরে ভেজিটেবল ফ্রাইড রাইস কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ একটার গায়ে কিন্তু একটা ভাত লেগেনি, সবগুলো কিন্তু একদম আলাদা আলাদা হয়েছে। আর ভাতও দেখিয়ে দিচ্ছি প্রপারলি কিন্তু কুকড হয়ে গেছে, যেমন 80 to 90% কুক করে আমরা নামিয়েছিলাম, পুরো হয়ে গেছে। ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে আমাদের অনুষ্ঠান বাড়ির মতো। তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।